আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছাদ বাগানের কুমড়ো গাছ লাগাইছিলাম, সেখানে আমি এই কুমড়ো পাতার মধ্যে গুঁড়া মাছ রান্না করলাম। এখন আজান দিতেছে, 1টা বাজে। এই যে দেখেন সবজিগুলি কাটছি, বরবটি, তারপর হলো ঢেঁড়স, মিষ্টি কুমড়োর শাক। এগুলি আমার সেজু ভাইয়ের বাসায় পাঠাবো, সেজু ভাই এবং ভাবির জন্য। আমার ছাদে প্রচুর লাল ঢেঁড়স হয়েছে। এখন সবুজ ঢেঁড়সের চেয়ে লাল ঢেঁড়সটাই বেশি তুলি। এই যে আমার গাছের চিচিঙ্গাতে ভাজি করছিলাম, এই চিচিঙ্গাটা সেই গাছ থেকে তুললাম। আজকে আমি কুমড়ো দিয়ে বড়া, জানি না আপনারা খাইছেন কি না, আমারও এটা প্রথম খাওয়া। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে খাবেন। কুমড়োটাকে প্রথমে চাক মানে টুকরা করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধটা এভাবে করছি যাতে পানি না থাকে। তার মধ্যে পোলাও চালের গুঁড়া দিয়ে দিলাম, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, কাবাবের মশলা আমার নিজের তৈরি করা, ধনে পাতা, কাঁচামরিচ, হলুদ, মরিচ ফাঁকি সেটা সব কিছু দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বড়ার শেপ দিয়ে আমি ডুবো তেলে ভাজলাম। বেশ ভালো লাগছে। একটু চিনিও দিচ্ছি, যেহেতু মিষ্টি কুমড় একটু চিনিও অ্যাড করছি। গরম গরম আমরা ভাত দিয়ে খাইছি, আবার ভাত ছাড়াও খাইছি। খুব মজা লাগছে, এই প্রথম খেলাম। কি দারুণ লাগতেছে না কালারটা। আর এখন এটা হলো আমার লাউ শাক, চিকন একটা ডগা ছিল, সেটা কেটে বড় বড় পুঁটি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়োর পাতা তাওয়ার মধ্যে দিয়ে সেটাকে আমি একটু করব, ভাজা করব মিষ্টি কুমড়োর পাতার উপরে। এখানে সব ধরনের মশলা আমরা যা যা মাছের মধ্যে ইউজ করি সবই দিয়ে আমি এটাকে হাতে সুন্দর করে মেখে নিলাম। আসলে ছাদ বাগানের সবজি দিয়ে যে আমি রান্না করি, মানে এক্সিলেন্ট হয়, কারণ এত টাটকা সবজি। এই যে বড় বড় পুঁটি মাছগুলো ধুয়ে সুন্দর করে গরম ভাত দিয়ে খাইছি, এত মজা লাগছে। আপনারা এভাবে খাবেন, অবশ্যই ভালো লাগবে। অনেক মিষ্টি কুমড়োর পাতা আমি ইউজ করছি, তো উপরের পাতাটা একটু পোড়া পোড়া হয়ে যায়, আপনারা ওই পাতাটা ফেলে দিবেন। আর ভিতরে যে পাতাগুলো আছে সেই পাতা সহ এই তরকারিটা খাবেন। দেখেন কি সুন্দর লাগতেছে। আমি এখানে রাঁধুনিও মানে দিছি, রাঁধুনিটা দিলে একটা গ্রামের ফ্লেভার আসে। আমার এক পাশ হয়ে গেছে। এই তাওয়াটার মধ্যে অনেক কিছু সুন্দরভাবে তৈরি করা যায়। এটা এখন ধরেন এই যে উল্টানোটা, এটা যদি আমি অন্য সব ইসের মধ্যে দিতাম, ফ্রাই প্যান অতটা ইজিলি করা যেত না। এই যে উপরের পাতাটা ফেলে দিয়ে, আর যদি কেউ খেতে পারেন তো খাবেন। এভাবে দেখেন ভিতরে পাতাগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। গরম ভাত, লেবু, কাঁচামরিচ দিয়ে খুব মজা করে খাইছি। দেখেন কি সুন্দর তরকারিটা হয়েছে। আমার রান্না এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন।